হ্যালো এভরিওয়ান, আমরা গেছিলাম আজকের মেলায়। তো এটা দিনটা ছিল ওয়েডনেসডে, তো বুধবার ছিল। রুবির মুখে দাঁড়িয়েছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেদিনকে। আর আমি অফিস করে গেছিলাম, তো খুবই টায়ার্ড ছিলাম। তো এই বৃষ্টির মধ্যেই আমি মেলাটা ঘুরলাম। তো কুবি থেকে আমি মুকুন্দপুর মেলায় গেছিলাম। তো মুকুন্দপুরের মেলাটা দেখো কত সুন্দর, বাচ্চাদের খেলনার জিনিস আছে, ট্রেন আছে, অনেক অনেক জিনিস সুন্দর, কানের দুল আছে, অনেক কিছু বসেছিল। ঘুরতে ঘুরতে আমি এত ক্লান্ত হয়ে গেছিলাম যে আমি আর ঘুরতেই পারছিলাম না। এত বড় জায়গা নিয়ে মেলাটা হয়েছিল। তারপর কিছুক্ষণ পর রথের মেলায় গেছিলাম। তো রথটা ছাড়া তো অসম্ভব। তো রথটা দেখো কত সুন্দর সাজিয়েছিল, অনেক সুন্দর সাজিয়েছিল। মেলাটা দেখো অনেক বড় মেলা ছিল। এদিক থেকে ওইদিক অনেক কিছু ছিল। তো সব কিছু তো ক্যাপচার পাইনি। এই নাগরদোলটা প্রচণ্ড ভয় পেতাম ছোটোবেলায়, এখনও প্রচণ্ড ভয় পাই। তো খিদে পেয়ে গেছিলো, তো তার জন্য একটা দোকান দেখলাম। নতুন কিছু ট্রাই করার ইচ্ছে হলো, তো আলু কিছু সামথিং পকোড়া হবে, তো ওটাই ট্রাই করলাম। তো অনেক কিছু ওর মধ্যে সিক্রেট মশলা দিয়েছে, যেমন দিয়েছে দই দিয়েছে, চালের গুঁড়ি দিয়েছে, বেসন দিয়েছে। তো এটাকেই আবার তেলে গরম করবে। তো এর প্রাইস ছিল মাত্র 50 টাকা। ভালোই ছিল খেতে, খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল খেতে। তো বাচ্চারা কত সুন্দর খেলছে। তো আমাদের এটা রেডি হয়ে গেছিলো। তো এর মধ্যে মিউনিস দিয়েছিল আর সসেস দিয়েছিল, ঘুরে ঘুরে দিতে বলেছিল। চাট মশলাও দিয়েছিল, খুব সুন্দর হয়েছিল। জাস্ট দেখো সুন্দর হয়েছে। হ্যাঁ, তো ঘুরেছি যে ঘুরে ঘুরে আমাদের গরম লেগে গেছিলো, খুবই ক্লান্তও ছিলাম। তো ড্রিঙ্কস নিয়েছিলাম একটা, তো মকটেলের মধ্যে আমি নিয়েছিলাম ব্লু লেগেন, ভালোই ছিল খেতে। তারপরে ঘুরে টুরে মেলায় অনেক ঘুরেছি। তারপরে জিলিপিও নিয়েছিলাম, অনেক কিছু কিনে আমরা বাড়ি চলে এলাম।